এই ভিডিওটা শুরু করার আগে একটা প্রশ্ন, তুমি কি কখনো অনুভব করেছ সব চেষ্টা করার পরেও জীবন যেন এগোচ্ছে না? তুমি পরিশ্রম করছো, মন থেকে চাইছ, তবুও ফল আসছে না। মনে হচ্ছে ভগবান বুঝি তোমার কথা শুনছেন না। ঠিক এই মুহূর্তেই শ্রীকৃষ্ণ গীতায় এমন কিছু কথা বলেছেন যেগুলো জানলে তোমার হতাশা, ভয়, আত্মসন্দেহ সব ভেঙে চুরমার হয়ে যাবে। আজকের এই ভিডিওটা শুধু মোটিভেশন না, এটা তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছেন, মানুষ দুঃখী হয় কারণ সে কাজের থেকে বেশি ফল নিয়ে চিন্তা করে। তুমি যখন কোনো কাজ শুরু করো তখনই মনে মনে হিসেব করতে শুরু করো, এতে আমি কি পাব, আর ঠিক সেখানেই তোমার শান্তি নষ্ট হয়ে যায়। কৃষ্ণ বলেন, তোমার অধিকার শুধু কর্মের ওপর, ফলের ওপর নয়। ফল যখন তোমার নিয়ন্ত্রণে নেই তখন সেটা নিয়ে দুশ্চিন্তা করে নিজের শক্তি নষ্ট করছো কেন? আজ যারা শান্ত তারা ফল ছেড়ে কাজ করে, আর যারা অশান্ত তারা কাজের আগেই ফল কল্পনা করে। গীতায় কৃষ্ণ বলেছেন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, ভেতরে। ভয়, সন্দেহ আর অলসতা, এই তিনটাই মানুষকে ধ্বংস করে। তুমি যদি নিজেই নিজেকে বিশ্বাস না করো তাহলে পৃথিবীর কেউ তোমাকে বিশ্বাস করবে না। কৃষ্ণ বলেন, আত্মা কখনো দুর্বল নয়, দুর্বল হয় শুধু মন। আর মনকে যে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী। অনেকেই ভাবে কষ্ট মানেই ঈশ্বর শাস্তি দিচ্ছেন, কিন্তু গীতা বলে ঠিক উল্টো কথা। কৃষ্ণ বলেন, কঠিন সময় আসে তোমাকে ভাঙতে নয়, গড়তে। যেমন আগুনে না পুড়লে সোনা খাঁটি হয় না, তেমনি কষ্ট ছাড়া মানুষ শক্ত হয় না। তোমার জীবনে যা কিছু কঠিন হচ্ছে সেটা আসলে তোমাকে পরের স্তরের জন্য প্রস্তুত করছে। গীতার আরেকটা শক্তিশালী শিক্ষা হল আসক্তি। মানুষ কষ্ট পায় কারণ সে মানুষ, সম্পর্ক, ফলাফলের সঙ্গে অতিরিক্তভাবে জড়িয়ে পড়ে। কৃষ্ণ বলেন, ভালোবাসো কিন্তু আটকে থেকো না। চেষ্টা করো কিন্তু আঁকড়ে ধরো না। যেদিন তুমি ছেড়ে দিতে শিখবে সেদিনই তুমি সত্যিকারের মুক্তি পাবে। নিজের কর্তব্য থেকে পালিও না। অর্জুন যুদ্ধ ছাড়তে চেয়েছিল কারণ সে ভয় পেয়েছিল। তখন কৃষ্ণ বলেন, নিজের ধর্ম থেকে পালানোই সবচেয়ে বড় পাপ। তোমার জীবনে যে দায়িত্ব এসেছে সেটা এড়িয়ে গেলে শান্তি আসবে না। কাজ কঠিন হলেও সেটাই যদি তোমার কর্তব্য হয় তাহলে সেটাই তোমার পথ। পালিয়ে গেলে সাময়িক স্বস্তি আসতে পারে, কিন্তু ভেতরের অশান্তি কখনো যাবে না। আজ যদি তুমি এই ভিডিওটা দেখছো তাহলে এটা কাকতালীয় নয়। হয়তো কৃষ্ণই তোমাকে মনে করিয়ে দিতে চেয়েছেন, তুমি একা নও। তোমার ভেতরে এমন শক্তি আছে যেটা তুমি নিজেই ভুলে গেছ। আজ সিদ্ধান্ত নাও, ভয় নয়, কর্মকে বেছে নেবে। ফল নয়, প্রচেষ্টাকে গুরুত্ব দেবে। কারণ শ্রীকৃষ্ণের বাণী বলে, যে নিজের কর্তব্যে স্থির থাকে তাকে কেউ হারাতে পারে না।